আপনি এখানে এত রাতে আমার রুমে কি করেন? মাইরা তোর আড্ডি গুড্ডি গুড়া করতে আসছি, কিন্তু তোর মারতে পারতেছি না, কারণ তুই তো মাইয়া মানুষ। তোর মারুম না, যা পুরোটাই ফুট। টাকার গরম দেখেন না আমার আলবি সাহেব, টাকা দিয়ে আপনি আমার ইজ্জত কিনতে পারবেন না। আর ধর, কে তোর ইজ্জত কিনতে চাইছে? তুই এই টাকা লো এখন সোজা কর্মপুর স্টেশনে যাবি, রাতে ট্রেন ধরে ঢাকা ছাড়বি, আর জীবনে ঢাকা আসার নাম নিবি না। আর যদি না যাই তাইলে? যদি না যাস তুই থাকবি, কিন্তু তোর হাত থাকবো না, পাও থাকবো না, এমন কি গেডি থাকবো, কিন্তু কল্লা থাকবো না, বুঝছ না? তোকে কিন্তু আমি ডাইরেক্ট মাইরা ফালামু, তুই বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা। আপনি না এত জোকার। শুনেন, আমি এই বাড়িতে আসি এবং থাকবো, পাশাপাশি আমি আপনার বিয়েও করব, আপনার বাচ্চা কাচ্চার মাও হব। দেখি আপনি কি করতে পারেন, পারলে ঠেকান। আর তাছাড়া আপনি এত রাইতে আমার রুমে আইসা তো প্রমাণ করে দিলেন যে আপনি আমার বিয়ে করবেন। আমি কেমনি প্রমাণ করলাম যে আমি তোর বিয়ে করবো? এই যে রাতের বেলা আপনি আমার রুমে আসছেন, তাও এত রাতে, যখন আব্বা আম্মা সবাই ঘুমাইতেছে। এইটাই তো সুযোগ, এখন আমি আপনার ইজ্জত নষ্ট করব। এরপর আপনার আমার বিয়ে করা ছাড়া কোনো উপায়ই থাকবে না। হা হা হা। ইজ্জত মেয়েরা নষ্ট করে না রে ফকিন্নি, ইজ্জত নষ্ট করে ছেলেরা। অশিক্ষিত খ্যাত গেরে মাবুত, এটাও জানোস না? দিন বদলায় গেছে আলবি সাহেব। আগে পোলারা মাইয়া গো ইজ্জত নষ্ট করতো, কিন্তু এখন চাইলে মাইয়ারাও পোলা ইজ্জত নষ্ট করতে পারে, যেটার প্রমাণ আমি আপনার এখন দিব। এই, এই চল, চল, চল। বাঁচাও! বাঁচাও! চাচা! চাচি! এই, কি একদম? কি আলবি, তুই এত রাতে ওই লাইফের টাকা খাচ্ছিস কেন? ইয়ে মানে আব্বা, ওর নাকি টাকা দরকার ছিল, বুঝছো, সেজন্য আমার কাছে ধার চাইছিল, সেটা দিতে আসছিলাম। হায় হায়, কত বড় মিথ্যা কথা! কি মৃত্যুকের মৃত্যুক রে বাবা রে বাবা, মিথ্যা কথা। চাচা, আপনার ছেলে আমার রুমে আসছে টাকা নিয়ে, বলতে আমারে যে সে যা বলবে আমি যেন তাই করি। আমি আসলে টাকা নিতে চাই নাই, দেখে সে আমার সাথে জোরাজোরি করতেছিল, এই জন্য আমি চিৎকার দিয়ে আপনাকে দুইজনের ডাক। জি 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 আলবি, তোর এত অধপতন, তুই এত খারাপ, মধ্যরাতে তুই একটা মায়ের টাকা সারতেছস। আম্মা, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ চাচি, চাচা ঠিক কথা বলছে, চাচা ঠিক কথা বলছে, আমি মিথ্যা কথা কইতেছি। আজকে আবারও প্রমাণিত হইলো গরিবের ইজ্জতের কোনো দাম নেই। চাচি, চাচা লাইজু, তুই কান্দিস না, তোর ইজ্জতের দাম অবশ্যই আছে। লাইজু তো মিথ্যা কথা কইতেছে না, তার প্রমাণ হচ্ছে তোর হাতের ওই টাকা। সি, 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 সি। তুই আমার ছেলে, ভাবতে আমার অবাক লাগতেছে। যেহেতু লাইজুর ঘর রাতে তুই ঢুই পড়ছ, লাইজুরে ছাড়া অন্য কারো তুই বিয়ে করতে পারবি না। ভাবছিলাম এই বিয়েটা আমি 15-20 দিন পরে করামু, এখন দেখতেছি 2-3 দিনের ভিতরে এই বিয়ের ঘটনা ঘটাইতে হবে। আম্মা প্লিজ এত বড় শাস্তি দিয়েন না, আমি ওরে টাকা দিতেছিলাম, ও যেন বাড়িতে চলে যায়। আমার আসলে এত রাতে তোমার ঘরে ঢোকা একদম উচিত হয় নাই, তুমি আমাকে মাফ করে দাও বোন। এই কিসের বোন? হ্যাঁ, দুদিন পরে ওর লগে তোর বিয়া, কিসের বোন ডাকস? তুই ডাকবি হ্যাঁ গো ও গো। আচ্ছা, তোর লজ্জা লাগতেছে না? ঠিক আছে, হিন্দিতে ডাক, হ্যাঁ জি ও জি, আসো জি বসো জি। 2 দিন না 2 জনম পরে বিয়ে হলেও আমি ওর বিয়ে করবো না, আমি দরকার পড়লে আত্মহত্যা করবো। আর তোমরা যদি ওর সাথে আমার বিয়ে নিয়ে আরো প্রেশার দাও, তাহলে কিন্তু আমি বাড়িতে আগুন লাগাই দাও দাও করে সব জ্বালায় ফেলবো। আরে আগুন তুই কি লাগাবি? আগুন লাগাবো আমি। কালকে সকাল হইতে দে, দেখবি আগুন কারে কয়। বাইরে